Hello, welcome to our page and YouTube channel Learn English. This is me, Zarin Anika, and this is the first lecture regarding IELTS speaking module from our page and YouTube channel. In this lecture, we are going to discuss about how the speaking test is taken by the examiner, how many parts have been categorized for this exam. Apart from this, we will be also discussing the do's and don'ts and the necessary points that needs to be maintained for this exam. So let's get started. আমাদের যে স্পিকিং টেস্টটা হয় সেটা সময়টা থাকে মূলত 11 থেকে 14 মিনিট এবং এই 11 থেকে 14 মিনিটে আপনাকে এক্সামিনার বিভিন্ন রকমের কোয়েশ্চেন করবে। আর এই যে কোয়েশ্চেনগুলো তারা যে আস্ক করে থাকে সেই কোয়েশ্চেনের তিনটা ক্যাটাগরি রয়েছে বা তিনটা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। এক এক পার্টে এক এক রকমের কোয়েশ্চেন করা হয়ে থাকে এবং এইসব কোয়েশ্চেন নিয়ে আসলে ঘাবড়ানো কিছুই নেই, কারণ এটা কোনো আইকিউ টেস্ট না, এটা হচ্ছে ইংলিশ টেস্ট, যেখানে কিনা আপনার মূলত এক্সামিনার যেটা চেক করে সেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি, আপনার ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড আপনার ভোকাবুলারি সিলেকশনগুলো। অ্যান্ড এছাড়াও আরও অনেক কিছুই দেখে, আমরা সেগুলো নেক্সট স্লাইডে ডিসকাস করছি। সো স্পিকিং টেস্ট নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, অল ইউ নিড টু ডু ইজ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মোর। সো আমাদের নেক্সট স্লাইডে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নিয়ে আমরা একটা শর্ট ডিসকাশন করছি। সো লেটস স্টার্ট। মূলত পার্ট 1-এ যেটা হয় কি, জেনারেল কোয়েশ্চেন করা হয়ে থাকে। জেনারেল কোয়েশ্চেন বলতে মূলত আপনার রিলেটেড সব, আপনি কি করেন, আপনার বাসা কোথায়, আপনার ফ্যামিলিতে কয়জন, ফ্যামিলির মানুষ কি করে, জব করেন নাকি স্টাডি করেন, হবি কি বা ইন্টারেস্ট কি, এবং আরও কিছু সিমিলার টপিক, বাট আপনার রিলেটেডই আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। এটাতে ঘাবড়ানো কিছুই নেই এবং এই পার্ট 1-এর যে ডিউরেশনটা এটা 4 to 5 মিনিটস পর্যন্ত স্টে করে। ওকে, নেক্সট হচ্ছে পার্ট 2, যেখানে কিনা আপনাকে একটা পার্টিকুলার টপিক দিয়ে দিবে এবং পার্টিকুলার টপিক দিয়ে আপনাকে বলবে সেটা নিয়ে আপনার 2 মিনিট কথা বলতে হবে। এবং এটা নিয়েও ঘাবড়ানো কিছুই নেই, এগুলোর প্রত্যেকটা ইনস্ট্রাকশন মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে কীরকম কোয়েশ্চেন হয়, কিভাবে আপনি জবাব দিবেন এবং কিভাবে কি করতে হবে, আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে আরও এলাবোরেটলি আমরা ডিসকাস করব। আমরা জাস্ট এটা আপনাকে একটা শর্ট আইডিয়া দিচ্ছি যে আসলেই স্পিকিং টেস্টে কি হয়ে থাকে। ওকে, অ্যান্ড লাস্টলি হচ্ছে পার্ট 3, যেখানে কিনা একটা ডিসকাশনও হয়ে থাকে, অনেক সময় আবার ভার্বাল কোয়েশ্চেনও করা হয়ে থাকে। যেমন এটা মূলত পার্ট 2-তে আপনাকে যে কোয়েশ্চেনগুলো দিয়েছিল ওই কোয়েশ্চেনের উপর বেস করেই আপনাকে পার্ট 3-তে বিভিন্ন কোয়েশ্চেন করা হয়ে থাকবে। এটাও মূলত 4 থেকে 5 মিনিট পর্যন্ত এরকম ডিসকাশন আর কনভারসেশনটা চলে। ওকে, সো উই আর ডান উইথ দিস পার্টস, উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, পয়েন্টস টু বি নোটেড। এই পয়েন্টগুলো আপনার এই জন্য নেসেসারি কারণ এগুলোর উপর মেনটেন করে আপনার পজিটিভ বা নেগেটিভ মার্কিং হতে পারে। সো ফার্স্ট হচ্ছে বি পোলাইট। পোলাইট তো অবশ্যই আপনাকে হতে হবে, মানে ভদ্রতা মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে নো ইনফর্মাল ওয়ার্ডস। হ্যাঁ, এরকম অনেক ওয়ার্ড থাকে যেগুলো স্পিকিং টেস্টে ইউজ করা যায় না। ফর এক্সাম্পল, লাইক হচ্ছে একটা ফরবিডেন ওয়ার্ড ইন স্পিকিং টেস্ট, আপনি লাইক বলতে পারবেন না। তারপর হচ্ছে গনা, ওয়ানা, আরও অনেক কিছু আছে যেটা আমি আরেকটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে গিভ পজিটিভ আনসার্স। এটা আমার পয়েন্ট অফ ভিউ যে আমার মতে ম্যাক্সিমাম সময় আপনাকে পজিটিভ আনসারটাই দেওয়া উচিত। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার ওপিনিয়ন দিবেন যদি আপনার সাথে মতের কোনো কিছু মিল না হয়, বাট ট্রাই টু প্রেজেন্ট দ্য আনসার্স ইন এ পজিটিভ ওয়ে। নেক্সট হচ্ছে মেনটেন আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট কেন ইম্পর্টেন্ট? ইট মিনস দ্যাট ইউ আর কনফিডেন্ট। ওকে, সো কনফিডেন্স শো করার জন্য you should maintain the eye contact, which is very 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 important. Okay, next হচ্ছে don't talk about religion and politics religion মানে ধর্ম টাইপের, মানে কোনো ধর্ম পক্ষে বিপক্ষে কথাও না, পলিটিক্সের বিপক্ষে পক্ষে কোনো কথাই বলা যাবে না। স্পিক ক্লিয়ারলি বলতে হবে। ডোন্ট স্পিক সো ফাস্ট, মানে এত তাড়াতাড়ি কথাও বলা যাবে না। অবশ্যই যেন এক্সামিনার আপনার কথা বুঝতে পারে সেভাবেই আপনাকে ক্লিয়ারলি কথাগুলো বলতে হবে। নেক্সট হচ্ছে ডোন্ট টক অ্যাবাউট ইন স্পেসিফিক জেন্ডার অর রেস, মানে আপনাকে মোট কথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটার পক্ষে বিপক্ষে কোনো কথা বলা যাবে না। ট্রাই টু বি নিউট্রাল। এবং জেন্ডার, রেস মানে মেল না ফিমেল, রেস মানে হচ্ছে গায়ের রং বা কোনো জাতি,
রিলিজিয়ন, ধর্ম, পলিটিক্স এগুলো নিয়ে আপনাকে কথা পুরোপুরি স্কিপ করতে হবে। এগুলো নিয়ে একদমই কথা বলা যাবে না। সিট স্ট্রেট, আপনাকে স্ট্রেটলি বসতে হবে, which is a symbol of politeness. ওকে, পুট ইউর হ্যান্ডস অন প্রপার প্লেস। এই যে আমি ছবিতে দিয়েছি, আপনাকে কিন্তু আপনার যে হাতগুলো আছে এগুলোকে প্রপারলি প্লেস করে বসতে হবে। হ্যাঁ, আপনি কিছু হ্যান্ড জেস্টার রাখতে পারেন, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো ভিডিওতে কি কি হ্যান্ড জেস্টারসগুলো অ্যালাউড ডিউরিং স্পিকিং টেস্ট। ওকে, নেক্সট হচ্ছে নেসেসিটি কি কি। ফার্স্ট হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি মানে হচ্ছে তো আপনি কতটা ফ্লুয়েন্ট ইংলিশে, যে আপনি কোনো বেজে বেজে কথা বলতেছি কি না। যেমন আমি বলতে পারি হি ইজ নট ওয়েল, এভাবে বললে তো আসলে ফ্লুয়েন্সি হলো না, রাইট? আমাকে ফ্লুয়েন্টলি, যেমন আমরা বাংলা কি ফ্লুয়েন্টলি কথা বলি, জাস্ট লাইক আমাকে ইংলিশটাও কি ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। অ্যান্ড কোহেরেন্স মানে হচ্ছে সমন্বয়, মানে আপনাকে সাপোজ একটা কোয়েশ্চেন করলো এবং সেই কোয়েশ্চেনের সাথে সমন্বয় রেখেই কি আপনাকে আনসার করতে হবে। সো উইচ ইজ আ মাস্ট। সাপোজ আপনাকে কোয়েশ্চেনগুলো কি আকাশে চাঁদ উঠে না সূর্য উঠে, আপনি আনসার দিলেন হচ্ছে আকাশের চাঁদ কয়টা আর সূর্য কয়টা, এটা কিন্তু হইলো না। মানে এটা একটা অবাস্তব কোয়েশ্চেন, বাট আমার মাথায় আর কিছু আসতেছে না, সো আমি এরকম একটা এক্সাম্পল দিলাম। মানে আপনাকে অবশ্যই সঙ্গতি বজায় রেখে কি আনসার করতে হবে, এটাই আর কি। নেক্সট হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনি কিরকম ভোকাবুলারি সিলেকশন করছেন, আপনার ভোকাবুলারি নলেজ কিরকম, কি কি ওয়ার্ড আপনি চুজ করেন। ওই যে আমি বললাম না, যেমন কিছু ফরবিডেন ওয়ার্ড আছে আপনি বলতে পারবেন না, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে আপনি বললে আপনার যে ইমপ্রেশনটা ওইটা চেঞ্জ হয়ে যাবে in front of the examiner, and it can also get you to help good band score, right? So এটা ছিল লেক্সিক্যাল রিসোর্স নিয়ে। এটা নিয়েও অনেক কিছু বলার আছে, সো এটা পরে বলবো। গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি মানে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা। যেমন আপনি সাপোজ আপনি একটা ডিসকাশন করছেন, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আপনি বলছেন, সেটাকে আপনি পাস্ট টেন্স হুট করে নিয়ে গেলেন, মানে কথা বলছেন প্রেজেন্ট টেন্সে, হুট করে চলে গেলেন পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে, তার মানে কি এটা গ্রামাটিক্যাল একটা এরর, রাইট? এই এররগুলোকে কি স্পিকিং টেস্ট হবার আগে আপনাকে সলভ করতে হবে। তারপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এটা তো মাস্ট, আপনাকে প্রোনাউন্সিয়েশনটা মানে সঠিক উচ্চারণ। এখানে আমরা অনেকে মিক্স কি করে থাকি সেটা বলি। অনেকে ভাবে প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে অ্যাকসেন্ট, which is actually not. আপনার অ্যাকসেন্ট কিরকম ওইটা কিন্তু এক্সামিনারের কনসার্ন না, বাট আপনার মানে কনসার্ন হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, মানে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে সুন্দরভাবে উচ্চারণ করছেন কিনা সেটা। অনেকে আছে যে করে কি মানে মানে খুব ফেক করে আর কি, মানে অ্যাকসেন্ট ফেক করে। ফর এক্সাম্পল ব্রিটিশ অ্যাকসেন্ট করতে চায়, আমেরিকান অ্যাকসেন্ট করতে চায়, ওই অ্যাকসেন্টটা করতে মানে এটা কোনো খারাপ কিছু না। ইউ ক্যান fake it or you can do it, it's none of anyone's business, but প্রবলেম হচ্ছে কি ওই অ্যাকসেন্টটা করতে গিয়ে সেটা ভুল প্রোনাউন্সিয়েশন করে ফেললো, সো ইটস এ নেগেটিভ মার্কিং। তারপর সে কি করলো, একটা গ্রামাটিক্যাল এরর করে ফেললো, সো এগুলো হচ্ছে হিউজ মিস্টেক। অ্যান্ড এগুলো একবার হয়ে গেলে কিন্তু স্পিকিং টেস্ট আপনাকে কারেকশন করার কিন্তু কোনো ওয়ে নাই, so you need to be very careful regarding this matter. Okay, so this is all about the speaking test, and this is the first lecture from our page and YouTube channel.